হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে নতুন করে কি বৃষ্টি বাড়তে পারে? কারণ আজকে আবার একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, যেটা ঘূর্ণাবর্ত আকারে ছিল গতকালও, অর্থাৎ উত্তর উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, ঠিক এই জায়গাতে একটা নিম্নচাপ তৈরি হয়েছে। এর জন্য অবশ্যই আমরা কিছুটা অনুভব করতে পারছি এবং উপকূলবর্তী জায়গার দিকে অবশ্যই তাঁরা আরও বেশি করে অনুভব করতে পারছেন যে ঝোড়ো হাওয়াটা কিন্তু বইছে। আর এই নিম্নচাপ যে প্রবল শক্তিশালী তা কিন্তু নয়, অর্থাৎ এই নিম্নচাপ প্রচুর পরিমাণে বৃষ্টি আনবে এমন সম্ভাবনা খুব কম। যেটুকু বৃষ্টি আনবে সেটা উড়িষ্যা, ছত্তিশগড় এই দিকেই সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। বিশেষ করে ছত্তিশগড়ের দিকে আজকে এবং আগামীকাল প্রচণ্ড দুর্যোগ থাকতে পারে, বৃষ্টি, ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুতের, এমনটা খবর কিন্তু দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য এই নিম্নচাপের প্রভাবে কি হতে পারে, আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে, তার একটা ধারণা বা পূর্বাভাস আপনাদের জানানোর চেষ্টা করব। প্রথমেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, আজকে সকালও থেকে সারা দিন, রাত এবং আগামীকাল সকালও 8:30 পর্যন্ত, তাতে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা হবে। তার মধ্যে কিছু কিছু জেলাতে একটু সম্ভাবনা বেশি রয়েছে। তার মধ্যে রয়েছে যেমন মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই জায়গাগুলোতে কোথাও কোথাও মাঝারি ধরনের ঝমঝমিয়ে বৃষ্টি হতে পারে, দু এক পশলা একটু ভারী বৃষ্টি হতে পারে। সুতরাং পশ্চিম দিকের এই কয়েকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনাটা নিম্নচাপের জন্য আজকের দিনে বেশি রয়েছে। কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন উত্তর দক্ষিণ 24 পরগনা, সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলো দিকে হালকা মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে। আমরা দেখার চেষ্টা করব যে আজকে রাতের দিকে কি খবর আমরা পাচ্ছি। রাতের দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা লক্ষ্যই করতে পারছি না, অর্থাৎ বৃষ্টি নেই একরকম দেখতে পাচ্ছি আমরা। ঝাড়খণ্ডের দিকেও সেরকম কিছু নেই। পশ্চিম ঝাড়খণ্ডে কোথাও কোথাও হতে পারে, কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বিশেষ করে মাঝ রাতের দিকে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে কি পূর্বাভাস রয়েছে? উত্তরবঙ্গে তো মাঝারি থেকে ভারী বৃষ্টির খবর রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলাতে মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতেই হবে, সঙ্গে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তর দিনাজপুরে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার দিকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সঙ্গে আসামের বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি এই জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। সঙ্গে বিশেষ করে রয়েছে আসামের এখানে শিলচর, এখানেও কিন্তু বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দক্ষিণ আসামের ক্ষেত্রে। অন্যদিকে রয়েছে মেঘালয়, এখানেও বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে। এছাড়া রয়েছে অরুণাচল প্রদেশ, এদিকেও বৃষ্টি হবে। বাংলাদেশে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই 3টে বিভাগের দিকে বেশ কিছুটা বৃষ্টির খবর রয়েছে আজকে রাতের দিকে। সরাসরি এবার আগামীকালের যা খবর, আগামীকালও উত্তরবঙ্গের জেলাগুলোতে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানেই বেশি হবে। উত্তর দিনাজপুরে হালকা মাঝারি, দক্ষিণ দিনাজপুর, মালদহতেও বিক্ষিপ্ত হতে পারে, বিরাট কিছু নয়। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে প্রচণ্ড বৃষ্টি, বিশেষ করে আসামের দিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবারের দিকে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি হতে পারে আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেক কম বলে দিয়েছেন আলিপুর ওয়েদার অফিস। তাদের যেটা আপডেট রয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা 24 পরগনা, 2 মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় হতেও পারে, নাও পারে। এই রয়েছে খবর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য রবিবারের খবর, অর্থাৎ রবিবারে বেশ কিছুটা বৃষ্টি কমে যাচ্ছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবারেও ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম এদিকে বেশ কিছুটা মাঝারি বৃষ্টি হতে পারে। সারা বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত টাইপের বৃষ্টি হবে। 9 তারিখের দিকে এমন সম্ভাবনা আমরা পেলাম। 10 তারিখের দিকের যা খবর রয়েছে, 10 তারিখের দিকেও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় মাঝারি থেকে ভারী হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর ক্ষেত্রে। উত্তর দিনাজপুরেও মাঝারি বৃষ্টি হবে, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে 10 তারিখে কি হবে? 10 তারিখ অর্থাৎ যা পূর্বাভাস রয়েছে সেখানেও বৃষ্টির সম্ভাবনা কম। মেদিনীপুর, 24 পরগনা, এছাড়া বলা হয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত হতে পারে, অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলোতে সেরকমই আমরা কিছুটা লক্ষ্য করতে পারছি। পশ্চিম দিকের জায়গাগুলো এবং ঝাড়খণ্ডে কিছুটা বৃষ্টি বাড়তে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে,
অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলো এবং ঝাড়খণ্ডের মধ্যে রয়েছে ধানবাদ, জামশেদপুর, এই সমস্ত জায়গাগুলো পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে এখানে বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং 11 তারিখের দিকেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিরাট কিছু নেই, শুধুমাত্র উপকূলবর্তী জায়গাগুলোর দিকে বেশ কিছুটা মাঝারি বৃষ্টি হতে পারে। 24 পরগনা, মেদিনীপুর, এই যে একেবারে উপকূলবর্তী জায়গাগুলো, ঠিক এই জায়গাগুলোর ক্ষেত্রে এমনটা সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি। তবে বৃষ্টি কবে দক্ষিণবঙ্গে বাড়তে পারে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে 12 তারিখ 13 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আবার বেশ কিছুটা বৃষ্টি পেতে পারে। তবে সেই বৃষ্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী জেলা, তবে সারা জেলাগুলোতেই অর্থাৎ প্রত্যেকটা জেলার দিকেই বেশ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এটা তাঁদের আপডেটে লেটেস্টভাবে তাঁরা জানিয়েছেন, দেখতেই পাচ্ছেন। অবশ্যই সারা দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড জুড়ে মোটামুটি 13 তারিখের দিকে আবার বেশ কিছুটা বৃষ্টি আসতে পারে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতেও বলা হয়েছে যে 12 তারিখ 13 তারিখ কিছুটা বৃষ্টি ফিরতে পারে। তো আমরা সেরকমই বেশ কিছুটা দেখতে পাচ্ছি 13 তারিখের দিকে, 12 তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও কিন্তু সমান তালে বেশ ভালো রকম বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি 10 তারিখের পর কমছে, কিন্তু আবার 13 তারিখের দিকে আবার বৃষ্টি ফিরছে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ সেরকম গুরুত্বপূর্ণ কিছু নেই। 12 তারিখ থেকে 12, 13, 14 আবার কিছুটা বৃষ্টি ফিরতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।